আমি একজন ম্যারিড পারসন, আই এম নট ডিভোর্স। আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি, বুবলির এই এক কথাতেই যেন একটি পক্ষ রীতিমতো পাগলের মতো সিটলে বিটলে শুরু করেছে। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, সাকিব বুবলি জোড়া জোড়া। তারপরে আপনারা একটু মিলিয়ে বলেন, কিছু একটা বলেন কমেন্টে। বুবলির যে মন্তব্যটা করেছে শাকিব খানের সাথে, এখনো ডিভোর্স না, এখনো সংসার রয়েছে। বুবলির এই একটা কথা নিয়ে এবং সন্তান হওয়া নিয়ে বুবলি স্পষ্ট বার্তা দেয়নি। গতকালকের ইন্টারভিউয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি প্রেগনেন্ট কি না, বুবলি একটু বলেনি, স্পষ্টভাবে বলেনি যে আমি প্রেগনেন্ট, এই কথাটা ক্লিয়ার করেনি। এখন এটা নিয়ে দেখলাম অনেকেরই মাথার তার ছিঁড়ে যাচ্ছে, অনেকেই বনবাসে চলে গিয়ে ছোটাছুটি করছে যে বুবলির কাছ থেকে কি আপনারা ওই সঠিক জবাবটা পেয়েছেন যে তিনি আসলেই প্রেগনেন্ট কিনা। এখন শাকিব খানের সাথে এখনো সংসার রয়েছে, শাকিব খানের সাথে ডিভোর্স হয়নি, এটার প্রমাণ দেখান, কাগজপাতি দেখান। বুবলি তো আগেই বলেছে যে আমি ডিভোর্স নাকি সংসার নাকি প্রেগনেন্ট, এটা কি আমরা মিডিয়াতে এসে দর্শকদের উদ্দেশ্যে সব কিছু বলতে বাধ্য? এটা তো আমাদের একেবারে পার্সোনাল ব্যাপার। সেই জায়গা থেকে এখন ওই যে এক পক্ষ এখন এসে কথা তুলছে যে বুবলি শুধু রচনায় বলে গেল, আসল কথার কোনো কথাই বললো না। বলবে বুবলি তো কে বলে মাঠে বল গড়িয়ে দিল রে ভাই, গোল তো দেবে মেগাস্টার শাকিব খান। আপনারা কি বোকার সঙ্গে বাস করছেন এখনো? একটা বুবলি মিডিয়ার সামনে এসে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলল শাকিব খানকে নিয়ে, এই যে সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে। আচ্ছা, বুবলিকে যদি শাকিব খান এই এফোর্টটা না দিত, বুবলি কি ক্যামেরার সামনে এসে বলতে পারতো যে আমি ডিভোর্স না, এখনো আমরা একসাথে রয়েছি? শাকিব খানের কাছ থেকে এখনো বুবলি গ্রিন সিগন্যাল পেয়েছে বলেই বুবলি টিভি প্রোগ্রামে এসে এত বড় সেন্সিটিভ বিষয়টা তিনি ক্লিয়ার করেছেন যে শাকিব খানের সাথে এখনো তার সংসার রয়েছে। এখন এই বিষয়টা কোট করে যারা মন্তব্য করছেন যে শাকিব খান কেন বা বলছে না, শাকিব খানের মুখ দিয়েই বলা যে শাকিব খান তোর স্বামী, শাকিব খানের স্ত্রী তুই, সোশ্যাল মিডিয়াতে অনেকে নোংরামি করছে। আবার অপু বিশ্বাসকে বিভিন্ন রকম আবার বুবলিকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছে যে অপু বিশ্বাসের বাড়ি বগুড়ায়, অপু বিশ্বাস এটা করবে সেটা করবে। ভাই, অপু বিশ্বাস সেই সময় শাকিব খানের কাছ থেকে চলে আসার পরে অপু বিশ্বাস বাংলাদেশের এমন কোনো মানুষ বাদ দেয়নি শাকিব খানের কাছে গিয়ে ওঠার জন্য। অপু বিশ্বাস শাবানা ম্যাডামের কাছে গিয়েছে, শাবানা ম্যাডামের বাড়িতে গিয়েছে পর্যন্ত শাকিব খানকে বলে ম্যানেজ করার জন্য সেই সময়টাতে। এখন অপু বিশ্বাস যে যত বড় যার কাছেই যাক, শাকিব খান যদি অপু বিশ্বাসকে মেনে না নেয়, অপু বিশ্বাসের কি কিছু করার আছে? আমার সঠিক কথার জবাব দেন। আমি কারো পক্ষ বিপক্ষে নিয়ে কথা বলছি না। অপু বিশ্বাস যত বড় যার কাছে যাক, ডোনাল্ড ট্রাম্পের কাছেও যাক, এখন শাকিব খান যদি বলে যে না অপু বিশ্বাসকে আমি মেনে নেব না, তাহলে আর কিছু থাকলো? তো ঠিক সেই জায়গা থেকে বুবলি কি বলছে, বুবলি শাকিব খানের কাছে অবশ্যই সেই এফোর্টটা পেয়েছে এবং সেই অনুমতিটা পেয়েছে, যে জন্যই বুবলি এসে বলল যে আমি নট ডিভোর্স। শাকিব খানের সাথে তার সংসার এখনো হয়, এখনো চলছে এবং সুন্দরভাবে চলছে সন্তান নিয়ে। তো ঠিক সেই জায়গাগুলো অপু বিশ্বাসের ভক্তরা, আমি বলেই দিলাম অপু বিশ্বাসের ভক্তরা মানতে চাচ্ছে না কেন। আপনারা আর কয়েকটা দিন ধৈর্য ধরেন। কেবল তো বুবলি মাঠে বল গড়ালো, ওই যে বল বানিয়ে বানিয়ে দেয় ডি বক্সের মধ্যে এনে, আর গোল দেয় কে? গোলকে দেয় সেই জায়গাতে মেগাস্টার শাকিব খান নিজেই গোল দেবে। শুধু একটু ধৈর্য ধরে থাকেন, বেশি ছোটাছুটি করেন না, বনবাসে বেশি পাগলাপানি করেন না, মানে পড়ে গেলে আর উঠতে পারবেন না, তার টারে বেঁধে হাত পা কেটে যাবে, এরকম একটা অবস্থা হবে। তো যারা যারা এরকম পাগলের মতো সিটলি বিটলি করছেন, এরা একটু ধৈর্য ধরেন, শাকিব খান নিজেই স্বীকৃতি দেবে, শুধু সময় হলে। বুবলি তো বলেছে যে সব কিছুর একটা সময় রয়েছে, টাইম টেবিলে মিলতে হবে। এখন মেগাস্টার শাকিব খানের একটা টার্নিং পয়েন্ট চলছে, একটা বড় সিনেমা, এর মধ্যে শাকিব খানের সব কিছু বলতে হবে, এখানে তো কোনো যুক্তি আসে না। বুবলি শাকিব খানকে সম্মান দিয়েই, শাকিব খানের ভালো দিক দেখেই বুবলি কিছু বলেনি, যেটা শাকিব খান ভাই স্বীকৃতি দিয়ে, আবারও সন্তানের স্বীকৃতি দিয়েই বলবে যে ইয়েস, দিস ইজ মাই বয়, দিস ইজ মাই গার্ল, দিস ইজ মাই সন, দিস ইজ মাই চাইল্ড। ঠিক আছে,
এই যে এই কথাগুলো শোনার জন্য যখন আপনারা ছটফট করছেন, শাকিব খান যখন বলবে তখন কিন্তু মাথার তার কেটে যাবে আপনাদের। তো যারা এরকম করছেন তারা একটু ধৈর্য ধরেন, একটু ব্রেনটা খাটান, যে বুবলি এত বড় একটা স্টেটমেন্ট দিল কি জন্য, কিভাবে, কার সাহসে? অবশ্যই শাকিব খান সাহস দিয়েছে, অবশ্যই শাকিব খান এফোর্ট দিয়েছে, সেজন্যই বলেছে, তাছাড়া বলা তো সম্ভব না। এখন আপনারাও এই একই কথা অপু বিশ্বাসের মুখ দিয়ে বের করতে বলেন তো টিভি প্রোগ্রামে গিয়ে, যে শাকিব খানের সাথে আমার ডিভোর্স হয়নি। দেখেন পারবে না, গ্যারেন্টি, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, পারবে না। তো যে যাই বলছেন বুবলিকে নিয়ে চুপ করে থাকেন, আপাতত চুপ করে থাকেন, পাগলের মতো সিটলি মিটলি করেন না। দিন শেষে কিন্তু বুবলি জয়টা পেয়ে গেল, এটা মেনে নেন, এটা মানতে শিখেন। শাকিব খান ঠিকই মুখ খুলবে এবং সঠিক সময়ে মুখ খুলবে, শুধু একটু ধৈর্য ধরেন। বোঝাতে পেরেছি? যদি মাথায় জ্ঞান বুদ্ধি থাকে বুঝে নিন।